আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি এখন আরবিতে এজাবত কাকে বলে, তার মধ্যে কতগুলো অংশ এবং তা বাংলা অর্থ না জেনে কীভাবে আমরা এজাবত কোনটা হয়েছে তা আমরা কীভাবে চিনতে পারি, তা সহজে কীভাবে চিনতে পারি তা নিয়ে আমি একটা ক্লাস নিয়ে এসেছি। তো চলো ক্লাসে শুরু করা যাক। তো প্রথমত আমরা জানি এজাবত মানে কি। এজাবত মানে হচ্ছে দুইটি বাক্যের মধ্যে সম্বন্ধযুক্ত। দুইটি বাক্যের মধ্যে কি সম্বন্ধযুক্ত। যেমন আমি যে বলি জায়েদের কিতাব, তাই জায়াদ একটা শব্দ, কিতাব আরেকটি শব্দ, এই দুইটি শব্দের মধ্যে যে সম্বন্ধযুক্ত হয়েছে মানে জায়েদের কিতাব সম্বন্ধযুক্ত হয়েছে, এটা হবে কি, তাই কি এজাবত বলে। তাহলে বুঝতে পারছো কি তোমরা, এজাবতের মধ্যে সাধারণত না, সবসময় দুইটা অংশ থাকবে। সবসময় কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে। এজাবতের মধ্যে সর্বদা দুইটা অংশ থাকবে। যেমন জায়াদের কিতাব, জায়াদ একটা অংশ, কিতাব আরেকটা অংশ, দুইটা অংশ। তো আরবিতে এজাবতের মধ্যে দুটো অংশ থাকবে। দুটো অংশ, একটা অংশের নাম হচ্ছে মুজাফুন, আরেকটি শব্দের অংশ কি, আরেকটি শব্দের অংশকে বলা হয় মুজাফুন ইলাইহি। অর্থাৎ প্রথম অংশকে বলা হয় মুজাফ, আর দ্বিতীয় অংশ কি বলা হয় মুজাফুন ইলাইহি। আচ্ছা, কোন শব্দটাকে মুজাফ আর কোন শব্দটাকে মুজাফ ইলাইহি বলে আমরা বলি সহজে আমরা বলতে পারি যে শব্দের মধ্যে বসিন র থাকবে। জায়েদের কিতাব, যে এই জায়গায় দেখো জায়েদের, এখানে একটা বসিন র আছে না, যে শব্দের মধ্যে বসিন র থাকবে সেটা হচ্ছে কি মুজাফুন ইলাইহি, সেটা কি হবে মুজাফুন ইলাইহি। তাহলে বোঝা গেল কি, যে শব্দের মধ্যে বসিন র থাকবে সেটাকে কি বলা হয় মুজাফুন ইলাইহি। তো দেখো মুজাফুন ইলাইহি যে শব্দের মাঝে বসিন র থাকবে সেটা থাকবে কি মুজাফুন ইলাইহি। যেমন জায়েদের এটা এখানে মুজাফ ইলাইহি আছে। আমি যদি বলি যে পৃথিবীর রাজত্ব, তাহলে পৃথিবী শব্দটা কী হবে মুজাফুন ইলাইহি হবে। পৃথিবী শব্দটা কী হবে আরবিতে, বাংলাতে মুজাফুন ইলাইহি হবে। তো চলো, আমাদের আরবি অর্থ জানা লাগবে না, আরবি থেকে বাংলা অর্থটা জানা না থেকেও আমরা হয়তো দুইটা নিয়ম পড়বো, যে দুইটা নিয়ম পড়েই আমরা কোনটা মুজাফ ইলাইহি এবং কোথায় মুজাফ হয়েছে আমরা তা চেনে নিই। এর মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে, দেখো এক নম্বর নিয়ম হচ্ছে যে আরবিতে মুজাফ আগে আসে আর মুজাফ ইলাইহি কি আসে পরে আসে। আরবিতে মুজাফ আগে আসে আর মুজাফ ইলাইহি পরে আসে। যেমন কিতাবু জাইদিন, এই জায়গায় দেখো অর্থ কি জায়েদের কিতাব, কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। বাংলার ক্ষেত্রে জায়েদের অর্থটা আগে আসবে আর আরবিতে কিতাবুন শব্দটা আগে আসবে। তাহলে কি আসে, তাহলে কী হলো, তাহলে মুজাফ ইলাইহি পরে আসে। তাহলে এক নম্বর নিয়ম হচ্ছে আরবিতে মুজাফ আগে আসে আর মুজাফ ইলাইহি পরে আসে। যেমন কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। কিন্তু বাংলা তার বিপরীত, দেখো আমি লিখছি, কিন্তু বাংলায় কি আসে, বাংলায় মুজাফ ইলাইহি আগে আসে আর মুজাফ পরে আসে, যথা জায়েদের কিতাব। তো দেখো এই জায়গায় কিতাবুন শব্দটা কী ছিল, আগে ছিল, মানে আরবিতে মুজাফ আগে আসে আর জায়দুন পরে আসে, তো জায়দুন পরে। আর বাংলায় কি আসে মুজাফ ইলাইহি আগে আসে। দেখো জাইদুন, বাংলাতে এটা এই জায়গায় কি আরবিতে মুজাফ ইলাইহি ছিল না, ছিল, তো এটাই বাংলায় কী আসবে আগে চলে আসবে। এই যে জায়েদের কিতাব, এই শব্দটা যদি আমরা আবার আরবিতে করি তাহলে কি, দেখো আমরা যদি নিচে লিখি এভাবে লিখতে পারি কিতাবু, এর নিচে এটা লিখলাম, জায়েদের নিচে জায়েদ লিখলাম, কিতাবু জাইদিন। তা দেখো এটাও কী হয়েছে, আরবিতে এটাও মুজাফ হয়েছে, আরবিতে এটা মুজাফ হয়েছে না, আরবিতে আগে মুজাফ আসে মুজাফ, আবার এটাও বাংলা কিসে, এটাও কিন্তু মুজাফ হয়েছে, এটাও কী হয়েছে মুজাফ হয়েছে। আরবিতে এর দোনোটাই কিন্তু কী হয়েছে মুজাফ হয়েছে। আবার এটা দেখো, এই যে আবার এটা দেখো যে জাইদিন এটাও কীছে মুজাফ ইলাইহি হয়েছে, আবার এদিকে জায়েদও কীছে মুজাফ ইলাইহি হয়েছে, দেখো মুজাফ ইলাইহি। তো বুঝতে পারছো তোমরা, আশা করি, যে আরবিতে সবসময় মুজাফ আগে আসে, বাংলায় মুজাফ ইলাইহি পরে আসে। আর আরবিতে মুজাফ আগে আসে আর মুজাফ ইলাইহি কি আসে পরে আসে, কিন্তু বাংলায় মুজাফ ইলাইহি আগে আসে আর মুজাফ পরে আসে, যথা জায়েদের কিতাব। এই শব্দটাই আমরা নিচে রাখলাম কিতাবু জাইদিন। এবার আসে আমরা 2 নম্বর নিয়মটা পড়ি। আর 2 নম্বর নিয়ম হচ্ছে আরবিতে মুজাফ ইলাইহিটা সর্বদা আলিফলাম বা জের বিশিষ্ট হবে, আলিফলাম যুক্ত হবে বা জের বিশিষ্ট হবে। মুজাফ ইলাইহি মানে কি, আরবিতে মুজাফ ইলাইহি পরে আসে, অর্থাৎ এই জায়গায় মেসালা দেখো কিতাবু জাইদিন, এর কি মুজাফ ইলাইহি। তো বলতেছে যে মুজাফ ইলাইহি সর্বদা কি আসবে আলিফলাম যুক্ত হবে অথবা জের বিশিষ্ট হবে। দেখো এই জায়গায় কিন্তু আলিফলাম হয় না, কিন্তু জের বিশিষ্ট আছে, মানে কি 2 তানবিন হতে হবে, বা একটা তানবিন থাকলেও যথেষ্ট চলবে। আলিফলাম এবং তানবিন দুটো একসাথে হতেও পারে, আবার দুটো আলাদা হতে পারে, সমস্যা নেই কোনো। তা বোঝা গেল কি, আরবিতে আমরা এজাবত চেনা সহজ। আমরা এজাবতের মধ্যে 2টা অংশ থাকে, মুজাফ এবং মুজাফ। আর আরবিতে মুজাফ আগে আসে আর মুজাফ ইলাইহি পরে আসে। আর 2 নম্বর নিয়ম কি শিখতে পারি আমরা,
যে আরবিতে মুজাফিলাই শব্দ কি আছে আলিফ লাম বা জের বৃষ্ট হবে, শব্দ আলিফ লাম কী হবে, শব্দ আলিফ লাম বা জের বৃষ্ট হবে। আচ্ছা, এবার আমরা কিছু আর বাংলা থেকে আরবি কীভাবে এজাবত বানাতে হয় আমরা সহজে কিছু তামরিন করি, চলো। তো দেখো আমি এই জায়গায় দুইটা উদাহরণ লিখেছি, আবার আরও কয়েকটা লিখবো নিচে। দেখো পৃথিবীর রাজত্ব, আমরা পৃথিবীর রাজত্ব এই জায়গায় এজাবত আছে না, বসিন আছে, তাহলে কী হয়েছে এটা এই জায়গায় কী হয়েছে এজাবত, এই জায়গায় এজাবত হয়েছে, এই জায়গায় কী হয়েছে এজাবত হয়েছে। তো আমরা এটাকে আমরা কী বানাবো, দেখো পৃথিবীর রাজত্ব বাংলা থেকে যখন আরবি বানাবো তখন নিয়ম হচ্ছে রাজত্ব নিচে আমরা সরাসরি রাজত্ব লিখবো। তার রাজত্ব আরবি কি, রাজত্ব আরবি হচ্ছে মুলকুন, তো মুলকুন লিখলাম। পৃথিবী আরবি কি আরদুন, তো এই জায়গায় আমরা কিন্তু আলিফলাম দিতে হইব, আলিফলাম বলেছিলাম এই জায়গায় কি মুজাফিলা, এটা সবাই থেকে আলিফলাম হবে, যেহেতু এটা মুজাফিলা এই জন্য আলিফলাম বা তানবিন অথবা কাঁচা দিতে হইব, বা দুটো একসাথে হতে পারে, এই জায়গায় আমরা দুটো একসাথে দিলাম, সমস্যা নেই কোনো। দেখো মুলকুল আরদি, তা আলিফলাম আছে কাঁচরা আছে, দুটো একসাথে হতে পারে, সমস্যা নেই কোনো। তো হলোই কি, দেখো রাজত্ব নিচে রাজত্ব লিখলাম মুলকুন, আর পৃথিবীর নিচে আরদুন শব্দ লিখলাম, কী হয়ে গেল মুলকুল আরদি, পৃথিবীর রাজত্ব। 2 নম্বরটা দেখো গাছের ফল, তো ফল আরবি কি, ফল আরবি হচ্ছে এটা নিচে আমরা এটা নিচে লিখলাম সামারতুন ফল, আর গাছের ফল, তাই গাছ আরবি কি সাজারত, আমরা এই জায়গায় সাজারত লিখলাম, আলিফলাম দিলাম সাজারতে, তো সাজারতে গাছের ফল হয়ে গেল। দেখছো, বুঝতে পারছো, ফলের নিচে ফল লিখ, গাছের নিচে কী লিখছি আর সাজারও লিখেছি। তো দেখো আরও দুটো উদাহরণ লিখি। তো দেখো আরেকটা লিখছি জায়েদের হাত, তো এটা হাত আরবি কি নিচে হাত লিখলাম ইয়াদুন, আর জায়দ আরবি কি জাইদুন, ইয়াদু জাইদিন, তো এই জায়গায় কী আছে তানবিন আছে, তো ইয়াদু জাইদিন মানে জায়দের হাত। আমাদের রব আরবি কি রব্বু, তো বা দিলাম যেহেতু আমাদের, তাহলে কি রব্বু না আমাদের, তো এটা নিচে লিখলাম আমাদের জমির কেলাম রব্বু না মানে আমাদের রব। তা আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা বাংলা থেকে এজাবত আমরা কীভাবে বানাতে হয়, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এজাবতের মধ্যে দুটো অংশ থাকে, একটা মুজফ একটা মুজফিলাই। তো আরবিতে মুজফ আগে আসে আর মুজফিলাই কি আছে পরে আসে। আর 2 নম্বর যে আরবিতে মুজফিলাই সর্বদা আলিফলাম বা জের বৃষ্ট হবে, অথবা দুটো একসাথে হতে পারে। তো আমরা কিছু নিচে উদাহরণ শিখছি, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এখন আরও কিছু আরবি থেকে বাংলায় কীভাবে আমরা চিনব, আরবি থেকে বাংলায় আমরা কীভাবে চিনব যে এখানে এজাবত হয়েছে, আমরা এই জাতীয় কিছু আমরা উদাহরণ তামরিন করি। দেখো তো বন্ধুরা এখানে দেখো আমি কিছু উদাহরণ দেখি। দেখো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো রব্বিল আলামিন দেখো এখানে দুইটা শব্দ আছে না, এজাবত প্রথমে আমাদের দেখতে হবে দুইটা শব্দ আছে কিনা, দুইটা শব্দ দেখার পর দেখতে হবে যে দ্বিতীয় শব্দটা আলিফলাম অথবা তান অথবা কাঁচা যুক্ত হয়েছে কিনা। দেখো রব্বিল আলামিন এই জায়গায় দুইটা শব্দ আছে একসাথে আছে, 2 নম্বর শব্দটা কি আলিফলাম আছে না, আলিফলাম আছে। তা সুতরাং বোঝা গেল কি এই জায়গায় কি আছে, এই জায়গায় কী হয়েছে তানবিন, এই জায়গায় এজাবত হয়েছে। কারণ কি আমরা এই জায়গায় নিয়ম কি পড়ছিলাম যে 2 নম্বরে আমরা পড়ছিলাম আরবিতে মুজাফিল ইলাইটা শব্দ কি আলিফলাম বা জের বৃষ্ট হবে, যেমন কিতাবু জাইদিন। তো এই জায়গায় কি আছে, এই জায়গায় আলিফলাম আছে। 2 নম্বর মেসাল দেখো উহিল্লা লাকুম সৈদুল বাহরি, এই জায়গায় কোনো কিছু হয় নাই, সৈদুল বাহরি এই জায়গায় দেখো সৈদুন দুটো শব্দ একসাথে আছে, আবার দ্বিতীয় শব্দ রেখেছে কাসরা এবং আলিফলাম যুক্ত আছে। তো আমরা কী পড়ছিলাম 2 নম্বর নিয়মটা কী পড়ছিলাম যে আরবিতে মুজাফিলাটা কী থাকবে শব্দ আলিফলাম বা জের বৃষ্ট হবে, যেহেতু আরবিতে দ্বিতীয় শব্দটা কী হয়, দ্বিতীয় শব্দটা মুজাফিলা হয়, সুতরাং এখানে কি আছে আলিফলামও আছে আবার তানবিনও যুক্ত আছে। পরের উদাহরণটা দেখো ইন্না শাজারাতাজ জাকুম, দেখো দুইটা শব্দ আছে, আবার 2 নম্বর শব্দ আলিফলাম হয়েছে এবং তানবিনও যুক্ত হয়েছে। তো আমুল আসিম, দেখো এই জায়গায় দুটো শব্দ আছে, 2 নম্বর শব্দটা কি আলিফলাম হয়েছে এবং তানবিনও কাসরা হয়েছে। দ্বিতীয় শব্দটা কি মুজাফিলাই, দ্বিতীয় শব্দ কি আরবিতে আরবিতে দ্বিতীয়টা মুজাফিলাই থাকে। পরে দেখো হুয়া আলিমুল গায়ব, দেখো দ্বিতীয় শব্দটা কি আলিফলাম এবং তানবিন যুক্ত হচ্ছে আলিমুল গায়বি, তাহলে দ্বিতীয়টা যেহেতু মুজাফিলাই এই জায়গায় সুতরাং কী হয়েছে এজাবত হয়েছে। তা আশা করি বিষয় তোমরা বুঝতে পারছো।